রোজ রোজ একই জিনিস। ছেলেটা যে কোথায় গেল ভর দুপুর বেলা, আজকে পাই, আজকে ওর খবর হবে। বাবু, এই বাবু। বাবু, এই দুপুরবেলা কাজ নেই, এখানে বসে বসে দুজনে মাটি খুঁড়ছিস, তুইও বাড়ি যা। চান করি দেবো, চান করে খেতে দেবো, খাবি, খেয়ে দে ঘুমাবি। আজ বিকেলে কিন্তু বেরোবি না, আমি বলে দিলাম। রোহান, রোহান, আরে চুপ চুপ, মা ঘুমাচ্ছে। খেলতে যাবি না? চুপ কর, যাচ্ছি। তোকে আমি বলেছিলাম না যে ঘুমাবি, বেরোবি না? তুই আবার ওকে ডাকতে এসছিস? তোকে না বললাম বাড়ি যেতে? সারাদিন পাড়ায় টোটো করে ঘুরে বেড়াস, আর কোনো কাজ নেই? যা বাড়ি যা। রোহনের সাথে আর খেলতে যেন না দেখি, যা একদম বাড়ি চলে যা। তোকে যদি ওর সাথে খেলতে দেখেছি, এবারে কিন্তু খুব মারবো। প্রীতি, তুই কাঁদিস না, মা তোকে যতই বকুক, আমি তোর সাথে সব সময় খেলবো। তাহলে বিকেলে দেখা করছিস তো? না, আমার হবে না। বিকেলে ম্যাচ আছে, 500 টাকা লাগিয়েছি, আমি আসতে পারবো না। আমি বিকেলে আসবো, আমাকে ফুচকা খাওয়াবি? ঠিক আছে, চল। বাবা, কত দেরি হয়ে গেছে, বাড়িতে কত কাজ আছে। ছেলেটা মনে হয় পড়া থেকে বাড়ি চলে এসেছে, তাড়াতাড়ি বাড়ি যাই। এই তোকে বলেছি না এই মেয়েটার সাথে মিশবি না? একবার বললে তোর কানে কথা ঢোকে না? এই তোকে বলেছি না আমার ছেলের সাথে মিশবি না? ছোট থেকে বারণ করছি। তোর লজ্জা হয় না যে একটা ছেলের সাথে মেশা? একদম আমার ছেলের সাথে যদি আর একবার মিশেছিস, তোর ব্যবস্থা করে দেবো। তুমি আমাকে যা বলার বলতে পারতে, তুমি ওকে অত কথা শুনতে একদম চুপ। তুই এমনও বড় হয়ে যাসনি যে মার মুখে মুখে চোপড়া করবি। যা বলেছি বেশ করেছি। দাঁড়া, কালকেই তোর জ্যাঠাকে ফোন করব, বলবো তোকে হোস্টেলে দিয়ে আসতে। তুই এখন বেশি বড় হয়ে গেছিস, মায়ের মুখে মুখে চোপড়া করছিস। হ্যাঁ ঠিক আছে, থাকবো না আমি তোমার সাথে এই বাড়িতে, চলে যাবো কাল আমি হোস্টেলে। অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চল, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। সাবধানে যাবি বাবা, ভালোভাবে থাকবি। এই, এটা খোল। গুন্ডাদের মতো সারাক্ষণ শুধু এইগুলো পড়ে থাকে। ওকে সাবধানে স্টেশনে পৌঁছে দিয়ে আসিস, ঠিক আছে? আমি তাহলে চলে গেলাম। চল তাহলে। ভাই, প্রীতি জানে আমি চলে যাচ্ছি? ও তোর জন্য দাঁড়িয়ে আছে, তাকিয়ে দেখ একবার।
সরি রে, কালকে আমার জন্য অনেক কথা শুনতে হলো তোকে মায়ের কাছে। তুই আমাকে ভুলে যাবি না তো? হ্যাট পাগলি, লোকে গার্লফ্রেন্ডকে ভুলে যেতে পারে, বন্ধুত্ব কখনো ভোলা যায় না। ভাই হলো তোদের, চল না এবারে। চল, টাটা। রোহান, বল। প্রমিস কর কখনো আমাকে ভুলে যাবি না। প্রমিস। এই তো রোহানের সাথেই যাচ্ছি, কয়েকটা দিনেরই তো ব্যাপার, বেশি টেনশন করতে হবে না তোমাকে, ঠিক আছে? আচ্ছা যাও তাহলে, সাবধানে যাবে। কি রে, হলো তোর? হ্যাঁ হলো তো। মা ওয়েট করে আছে, চ বেরো। হ্যাঁ চ। এ দেখ, আমার মা কিন্তু বিশাল রাগী, ওখানে গিয়ে মানে একদম ভদ্র মেয়েদের মতো থাকবি, ঠিক আছে? আর গিয়ে আগে মাত্র পায়ে পড়ে যাবি, তারপর বাকি কথা, ঠিক আছে? ভাই এই এই পরে বলছি চ। এ আয়। বাবু, মা, ও হচ্ছে স্নেহা, ওর কথাই তোমাকে বলছিলাম। থাক থাক মা, ভালো আছো? কাকিমা আমিও আছি, আজকে দুপুরে এখানেই খাবো। এই শোন, ওরা সবে এসেছে, 10 মিনিটের বেশি থাকবি না, বুঝেছিস? 10 মিনিট? 10 মিনিট বাড়ি আর চলে 5-6 যাবি। মিনিট। না, একদম না। বাবা তোরা বস, ফ্রেশ হয়ে নে, আমি তোদের জন্য কিছু খাবার ব্যবস্থা করছি। হ্যাঁ মা, একটু বসো। হ্যাঁ পৌঁছে গেছো তো, সাবধানে। এই মেয়েটা কি? পরে বলছি বস। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি রাখছি। হ্যাঁ আরে বল না মেয়েটা কি? কাকিমা 10 মিনিট হয়ে গেছে, ঘড়ি নেই, আসছি আমি। এইটা কে বলতো মা? কে এটা? আমি চিনি না। এইটাই বদমাইশটা। এই মেয়েটা কি? এই মেয়েটা আমাদের পাড়ার মেয়ে, আমার বাবুর সাথে খেলতো, স্কুলে পড়তো ছোটবেলায়। মা আমি একটু বেরোচ্ছি।
কোথায় যাচ্ছিস ভর দুপুর বেলা? ওকে নিয়ে যা। সরি রে, অনেকটা লেট হয়ে গেল। একটু বেশি দেরি হয়ে গেল না? তোর জন্য আমি 2 বছর 1.5 মাস 12 দিন 3 ঘন্টা অপেক্ষা করছি। রোদের মধ্যে আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি তোর জন্য, আর তোর এখন সময় হলো আসার? আরে আরে, চুলটাই খারাপ করে দিল। আরে মায়ের কাছে ছিলাম, ওই জন্য দেরি হলো। 16 বছর তুই মার কাছে ছিলি, 2 বছর তুই হোস্টেলে ছিলি। আমার কাছে থাকার তো তোর কাছে সময় নেই। আরে রাগ করছিস কেন? সব কথা তো রাগ করিস কেন তুই? তারপর 2 বছর আমাকে ছাড়া কেমন কাটলো? একদম বিন্দাস। তোকে দিয়ে বিশ্বাস নেই, তুই ওখানেও গার্লফ্রেন্ড পটিয়ে রেখেছিস মনে হয়। আবে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আমি। হ্যালো, কোথায় গেলি রে? আরে মাকে বল আমি প্রীতির সাথে এসেছি, মা বুঝে যাবে। হ্যাঁ ঠিক আছে, রাখ। মেয়েদের গলা গার্লফ্রেন্ড পটিয়েছিস নাকি? হ্যাট। কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া। আরে তুই হ্যাঁ আমি। তুই এখানে রাস্তা চিনলি কি করে? মাই তো বললো তুই নাকি এখানে। মা বললো। এটা কে? আরে ও হচ্ছে স্নেহ। আমার কিছু জানার দরকার নেই, আমার বাড়িতে কাজ আছে, আমি বাড়ি যাচ্ছি। আরে কি হলো? আমি কিছু জানতে চাই না। এ প্রীতি, আমি তোকে ওখানে ডাকলাম, দাঁড়ালি না কেন? আর তুই তো রেগে আছিস কেন? তোর ওইসব জেনে কি হবে? তুই তো ভালোই আছিস তোর গার্লফ্রেন্ডের সাথে। আমার আমি গার্লফ্রেন্ড? কিছু শুনতে চাই না। তোর পৃথিবীর সব মেয়ের ওপর ফিলিংস আসে, আমার প্রতিবাদে। ছোটবেলা থেকে কত জ্বালিয়েছিস আমাকে, কোনোদিন বোঝার চেষ্টা করিসনি যে আমার মনে কি আছে, আমি কি চাই। ছাড় ওইসব কথা বাদ দে, কালকে আমার সম্বন্ধ আসছে, আমার বিয়েতে খেতে আসিস। ভাই কি হলো? আরে আরে পাগল, তুই এইটুকু বুঝতে পারছিস না? ও তোকে ভালোবাসে। কি? কিন্তু ও যে বললো ওর কালকে সম্বন্ধ আসছে, মানে ওর বিয়ে ঠিক হয়ে যাবে। তাহলে তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি গিয়ে বিয়েটা আটকা। হ্যাঁ ঠিক বলেছিস, চ তোকে বাড়ি দিয়ে তারপর যাবো। আমার মেয়ে বলে বলছি না দাদা, এরকম মেয়ে আপনি এলাকায় কোথাও পাবেন না। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আমার মেয়ে সব পারে। সবই তো শুনলাম দাদা, মেয়েটাকে ডাকুন একটু দেখি। মামাম, আয় মা, বাইরে আয়। মা তুমি রান্না পারো? রান্না? এমন রান্না করবে আপনি খাবারের সাথে প্লেটটাও খেয়ে নেবেন। মা একটু হেঁটে দেখাও তো। না থাক, আমার তোমায় খুব ভালো লেগেছে, হাঁটতে হবে না। দাদা আপনার ছেলে কি কাজ করে, কেমন মাইনে পায়? আমার ছেলে সরকারি চাকরি করে, 30,000 টাকা মাইনে, পিয়নের কাজ। তাহলে ওই ঠিক থাকলো, সামনের আশ্বিনের 25 তারিখ। ঠিক আছে আমি রাজি, আপনি তাহলে তোড়জোড় শুরু করে দিন। তাহলে বিআই মশাই একটু মিষ্টি নিয়ে আসি, মিষ্টি মুখ করে যা। তুই এখানে? কাকু আমার প্রীতির সাথে কিছু কথা আছে। বাবা একটা কাজ চলছে, শেষ হয়ে যাক, আমি তোর সাথে কথা বলছি। না আমি সবার সামনেই বলবো, আর এখনই বলবো। আচ্ছা বল। প্রীতি
আই এম সরি। তুই ঠিক ছিলিস রে, আমি কখনো তোকে বুঝিনি, না জেনে তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুই প্রমিস করেছিলিস না যে তুই আমাকে কখনো ছেড়ে যাবি না। আজ দেখ তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, কিন্তু আমি পারবো না, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আমি তোকে চাই। প্রীতি, আই লাভ ইউ। দাসবাবু, আপনি আমাদেরকে বাড়িতে ডেকে এনে অপমান করছেন। আপনার মেয়ের যখন আগে থেকে প্রেমিক ছিল আমাদেরকে ঘরে ডাকলেন কেন? দেখুন ঘোষাল মশাই, আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমার মেয়ের খুশি আমার কাছে সব। ও যখন চায় না আমি এ বিয়ে দিতে পারবো না, ক্ষমা করে দেবেন। বাবু চ। আমি যাবো না, আমি বিয়ে করবো, আমি যাবো না, আমি বিয়ে করবো। তোর জন্য আমি আরো ভালো মেয়ে এনে দেবো, চ। যত সব। তাহলে এত বছর পর তোর বলার সাহস হলো, তাও আমার বাবার সামনে। গুড গুড, আই এম ইমপ্রেসড। এই সব তোর জন্য হয়েছে, যদি তুই আমাকে আগে বলে দিতিস তাহলে আমাকে এতদিন সিঙ্গেল থাকতে হতো না। আচ্ছা সরি। 1 মিনিট, তাহলে ওই মেয়েটাকে আমার মতো ওকেও প্রমিস করেছিস তুই? কটাকে নিয়ে থাকবি তুই? ভাল লাগে না। এ দাঁড়া 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 দাঁড়া, কোন মেয়ে? ওই যেটাকে সাথে করে নিয়ে এসছিস তোর ল্যাজটাকে। স্নেহা, ও গার্লফ্রেন্ড আমার? ছি। তাহলে কে ওটা? আরে ছাড়, তোকে দেখাচ্ছি চ। কি রে, বিয়ের মণ্ডপ দিয়ে তুলে আনলি নাকি? এ তুই ওকে বল তুই আমার গার্লফ্রেন্ড। ইস, ছি তুই। ও আমার বয়ফ্রেন্ড হতেই পারে না, আমার বয়ফ্রেন্ড তো ওর থেকেও খারাপ। দেখবি। আরে হঠাৎ করে ফোনটা কেটে দিলে কিছু না বলে? হলো শান্তি, দেখলি? তাহলে কোনোদিন আমাকে ছেড়ে যাবি না?